আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো নতুন নিয়মে আপনি কিভাবে ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট করবেন। আসলে এটি আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে চান তাহলে আপনার এই ট্রাস্ট ওয়ালেটটি দরকার হবে। আপনি যদি ফোর্সেজে কাজ করতে চান আপনার এই ওয়ালেটটি দরকার হবে। সো নির্ভুলভাবে আপনি কীভাবে এই অ্যাকাউন্টটি তৈরি করতে পারেন সেটা আজকে আপনাকে দেখাবো। আপনাদের মধ্যে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে নতুন নতুন ইনকাম রিলেটেড ভিডিও পেতে আপনার সুবিধা হবে। তো সর্বপ্রথম আমাদেরকে ওয়ালেটটি অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড করতে হলে আমাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোর থেকে আমরা যখন ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ দিব তখন এটি চলে আসবে। আমরা ইনস্টল করে নিব, আমার ইনস্টল করাই আছে। তো ইনস্টল করে নিব, করে নিয়ে আমরা ওপেনে ক্লিক করব। তো যখন ওপেন দিব তখন আসবে ক্রিয়েট এ নিউ ওয়ালেট। আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট এটাতে যাবেন, নইলে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে আসবেন। পরবর্তীতে আপনাকে এই ইন্টারফেসটি দেখাবে। আপনি এখানে টিক করবেন, টিক দিয়ে কন্টিনিউতে যাবেন। সো এরপর আপনাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখানে আসলে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন না, তাই আমি ছবি তুলে তুলে আসলে করেছি। তো ছবিটা হয়তো ভালো আসে নাই। তো আমি এখানে ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করছি। তো ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করার পরে যেটা আসবে সেটা আপনার কাছে পাসকোড চাবে। পাসকোড, তো আপনি 6 সংখ্যার একটা পাসকোড দিয়ে দিবেন, যেমন 1 2 3 4 5 6 একবার দিবেন। এরপর আপনার কাছে পুনরায় পাসকোড চাবে, আবার দিবেন 1 2 3 4 5 6 বা যে কোনো একটা কোড আপনি দিবেন 6 সংখ্যার, বা আপনি এখানে ফিঙ্গারপ্রিন্টও সেট করতে পারেন। তো ক্রিয়েট পাসকোড হয়ে গেলে তো এখানে একটা ওয়ার্নিংয়ের মতো দেওয়া আছে। এরপর আমাদেরকে এই অপশন নিয়ে আসবে। এখানে একটা কিছু ওয়ার্নিংয়ের মতো, কোনো কারণে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান সেই দায়িত্ব আপনাকেই নিতে হবে। আর কি জন্য আপনি এখানে টিক করে দেবেন, টিক করে দেবেন, কন্টিনিউ করে দেবেন। এখানে বলা হয়েছে আপনি পাসওয়ার্ড বা আপনার কাছে যে সেফটি আইটেমগুলো থাকবে সেগুলো আপনাকে সিকিউরভাবে রাখতে হবে। পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করা যাবে না, বা কোনো কিছু হলে আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে। এখানে এই জিনিসগুলো বলা আছে। তো আমরা এখন কন্টিনিউতে যাব। এরপর কন্টিনিউতে আসলে আপনাকে এরকম সিক্রেট ফেজ দেখাবে। এই ফেজটা কারোর সাথেই শেয়ার করবেন না। এই ফেজটা হয়তো আপনি আপনার গোপন ডায়েরিতে বা কোথাও লিখে রাখবেন, কপি করে কোথাও রেখে গুগল ড্রাইভও রাখতে পারেন, বা অন্য কোথাও আপনার যেখানে সুবিধা হয় রেখে দিবেন। এটাই আপনার আসলে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আপনাকে সেফলি রাখতে হবে। পাসওয়ার্ডটি আপনারা গুগল ড্রাইভে রাখেন, বা আপনি কোথাও লিখে রাখেন, বা আপনি কোথাও কপি করে রাখেন, যেটাই করেন না কেন এই সিরিয়ালগুলো অনুযায়ী কিন্তু আপনাকে বসাইতে হবে। যখনই বসাবেন তখন আপনার পাসওয়ার্ডটা ম্যাচ করবে, তখন আপনি ওখানে লগ ইন করতে পারবেন। তো আপনার সিরিয়ালটাও কিন্তু ইম্পর্টেন্ট। মেইন আপনার ওয়ার্ডগুলোর এই সিরিয়াল, এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর আমি কন্টিনিউতে যাব। আমার সিরিয়ালগুলো কপি করা আছে, সেগুলো আমি কপি করে রাখছি একটা ওয়ার্ড ফাইলে। আচ্ছা, যখন আমি কন্টিনিউতে আসবো তখন আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে আপনাকে সেই ওয়ার্ডগুলো এলোমেলো করে দেওয়া থাকবে। আপনাকে সেই সিরিয়াল বাই সাজাতে হবে। আমাদের যে আগে একটা সিরিয়াল ছিল, এই সিরিয়াল অনুযায়ী আমাকে এখানে সাজাতে হবে। এই যে দেখেন, আমার একে ছিল র্যাম্প, আমি এক নম্বরে র্যাম্প টাচ করে এক নম্বরে র্যাম্প টাচ করছি। তো এক র্যাম্প আসছে, দুইয়ে সুইংয়ে টাচ করছিলাম, পরে সুইংটা এখানে চলে আসছে। এবার আপনাকে সবগুলো সাজাতে হবে যে সিরিয়ালটা দেওয়া ছিল ঠিক সেই সিরিয়াল অনুযায়ী। যখন আপনি সবগুলো ওয়ার্ড সেই আগের দেখানো সিরিয়াল অনুযায়ী সাজাবেন তখন এরকম একটা ওয়েল ডান লেখা আসবে, এবং আপনি নিচে ডানে টাচ করবেন। এরপর নিচে ডানে ক্লিক করার পর আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে, এরা শো করতে থাকবে, বিভিন্ন নোটিফিকেশন দেখা থাকবে। তো আপনি এখানে নর্মাল প্রসিডিউরে অ্যাকাউন্টের ভিতরে চলে যাবেন আর কি। এখানে আপনি এটা ক্রস করে দিবেন, আপনি নর্মালি আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। আপনি যখন ডানে ক্লিক করার পরে প্রসিডিউর ফলো করে যখন অ্যাকাউন্টে চলে আসবে, তখন মেইন অ্যাকাউন্টে চলে আসার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এটাই আপনার ট্রাস্ট ওয়ালেট, যা মাত্র ওপেন করা হলো, সেই ওয়ালেটটা আর কি। এরকম ইন্টারফেস থাকবে। এরপরে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে আপনি যদি ফোর্সেজে কাজ করতে চান তাহলে কিন্তু আপনার কিন্তু এই বিএনবিটা লাগবে। আপনার দেখে রাখেন কালো বিএনবিটা লাগবে। আরেকটা লাগবে বিইউএসডি। এই টোকেনটা কিন্তু এখানে নাই। সো আমাদেরকে এটা অ্যাড করে নিতে হবে। সো আমরা এখানে অ্যাড অপশনে ক্লিক করব। আচ্ছা, আপনি অ্যাড অপশনে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আপনি চাইলে এখানে কয়েনের নাম লিখে সার্চ দিতে পারেন। তো আমি এখানে সার্চ দিচ্ছি বিইউএসডি, কারণ ফোর্সেজে কাজ করতে হলে আপনাকে বিইউএসডি লাগবে। এছাড়া অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করতে হলে যেটা লাগবে, যে টোকেনটা লাগবে সেটা এখানে সার্চ দিলে চলে আসবে। পরে এখানে আপনি অন করে নেবেন। এই টোকেনটা অন করে নিলেই আপনার মেন যে ড্যাশবোর্ড সেখানে শো করতে থাকবে। আপনি দেখুন, এই বিইউএসডিটা কিন্তু যখন অ্যাকাউন্ট ওপেন করেছিলাম তখন ছিল না। পরে আমি অ্যাড টোকেন থেকে অ্যাড করে নিয়েছি, এখন এটা এখানে আছে, এবং বিএনবিটাও আছে। আপনি যদি ফোর্সেজে কাজ করতে চান এই দুটা টোকেন আপনার লাগবে। এটা লাগবে বিইউএসডি থেকে, এই লোগো এই সাইনটা দেখবেন, আর বিইপি 20 এই লেখাটা দেখবেন, এই টোকেনটা লাগবে বিইপি 20। অন্যটা কিন্তু নেওয়া যাবে না। এই দেখেন বিইপি 20 বিইউএসডি, এই সাইন দেখবেন, আর এই যে কালো সাইনটা দেখবেন বিএনপির কালো সাইন, এটা নিলে কিন্তু হবে না। আপনার এই যে বিএনপি কালো সাইন, এই টোকেনটা লাগবে আপনি যদি ফোর্সেজে কাজ করতে চান। এই কালো সাইন করা আপনার বিএনপিটা। এখন আসি আপনি যদি কারো কাছ থেকে, আপনার পরিচিত কোনো ফ্রেন্ডের থেকে বা কারো কাছ থেকে যদি ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে ডলার রিসিভ করতে চান তাহলে সেটা কীভাবে করবেন, আবার যদি কাউকে সেন্ড করতে চান তাহলে সেটা কীভাবে করবেন। আচ্ছা, আমি রিসিভটা আগে আপনাকে দেখাই। আপনি যদি কারো কাছ থেকে কোনো ডলার বা কোনো টোকেন রিসিভ করতে চান তাহলে আপনাকে এই রিসিভ অপশনে আসতে হবে।
সো আমি রিসিভ অপশনে চলে আসছি। এখন তারা জানতে চাইবে আপনি কী রিসিভ করবেন, আপনি ইথিরাম রিসিভ করবেন, বিটকয়েন রিসিভ করবেন, না কী রিসিভ করবেন। সাপোজ আপনি ফোর্সেসে কাজ করার জন্য বিএনবি নেক্সট বিইউএসডি বিইপি 20, মানে আপনি এটা যদি ছোটো করে লেখা আছে বিইপি 20, এটা আপনার ফোর্সেসে কাজ করতে লাগবে। আপনি এই জিনিসটা হচ্ছে রিসিভ করতে চান, অথবা এই বিএনবি রিসিভ করতে চান, যে কালো মার্ক করা বিএনবিটা রিসিভ করতে চান, যেটা আপনার ফোর্সেসে কাজ করতে লাগবে, সেটাতে আপনি হচ্ছে ক্লিক করবেন। আপনার হয়তো বিএনবি লাগবে বা আপনি বিএনবি রিসিভ করতে চাচ্ছেন, যখন যেটা রিসিভ করবেন তখন ঠিক সেটাই ক্লিক করতে হবে। আপনি যদি বিএনবি রিসিভ করতে চাচ্ছেন, বাট আপনি যদি বিইউএসডিতে ক্লিক করে বসে থাকেন, দেখেন বিইউএসডি, তাহলে কিন্তু হবে না। আপনার আবার আপনি বিইউএসডি রিসিভ করতে চাচ্ছেন, আপনি বিএনবিতে ক্লিক করে বসে আছেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে আগে ঠিক করতে হবে যে আপনি আসলে কী রিসিভ করবেন, আপনি ইথিরাম রিসিভ করবেন কিনা। আপনাকে যদি কেউ ইথিরাম পাঠায় বা ইথিরাম পাঠাতে চায়, তাহলে আপনাকে ইথিরামে টাচ করে ঢুকতে হবে। তো আমি এখন হচ্ছে বিএনবি রিসিভ করবো, ধরলাম আমরা এখন বিএনবি রিসিভ করবো। সো আমাকে এই বিএনবিতে ক্লিক করতে হবে। সো আমি বিএনবিতে চলে আসলাম। আমরা হচ্ছে এটা যদি কেউ স্ক্যান করে নিতে চায়, সেই স্ক্যান করে পাঠাতে পারবে, স্ক্যান করে সেন্ড করতে চায়, অথবা এখানে আমাকে যে কপি অপশন আছে, এই যে কপি অপশন থেকে নিতে হবে, এখানে ক্লিক করতে হবে। তাহলে যে আমাদের ট্রান্সফার আইডিটা তার কপি হয়ে যাবে, আমার কাছে কপি হয়ে চলে আসবে যে রিসিভ আইডি। অ্যান্ড এই রিসিভ আইডিটাই যে আমাকে বিএনবি সেন্ড করবে তাকে দিতে হবে। আমি যখন কপি করা আইডিটা আরেকজনকে দিব, সেই কপি করা আইডিটা সে হচ্ছে কী করবে, তখন সে হচ্ছে সেন্ড অপশনে আসবে। এই সেন্ড অপশনে আসবে যখন আমি আমার রিসিভার আইডিটা, আমার বিএনবি রিসিভ আইডিটা একজনকে পাঠাবো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, মেসেঞ্জারে পাঠাবো। সে যখন সেন্ড করতে যাবে, ডলার হোক বা টোকেন হোক, তখন সে হচ্ছে এই সেন্ড অপশনে আসবে। সো আমরা এই সেন্ড অপশনে চলে আসলাম। তো এখন আমার কাছে হচ্ছে বিএনবি আছে, সে হচ্ছে যাচ্ছে হচ্ছে বিএনবি। সো আমাকে সে পাঠাইছে হচ্ছে রিসিভ বিএনবি আইডি। সো আমি তাকে হচ্ছে এখন বিএনবিটা সেন্ড করবো। কিন্তু কীভাবে সেন্ড করবো, আমার কাছে বিএনবি থাকতে হবে, আর যে সেন্ড করবে তার কাছে কিন্তু সেই টোকেনটা বা সেই ডলারটা থাকতে হবে। যেমন আমার কাছে আরেকজন আমার কাছে বিএনবি চাইছে এবং আমার কাছে বিএনবি আছে। তো আমি হচ্ছে তাহলে আমি এখন এই বিএনবির স্মার্ট চেনে টাচ করবো, অন্যটাতে টাচ করলে হবে না, কিন্তু বিএনবি যেহেতু সেন্ড করবো, বিএনবিতে টাচ করতে হবে। তো বিএনবিতে চলে আসলাম। সো যে অ্যাড্রেসটা আমি রিসিভ করছি, মানে যাকে আমি ডলার ইউএসডিটা পাঠাবো বা হচ্ছে টোকেন পাঠাবো, তার যে অ্যাড্রেসটা রিসিভ করছে সেটা এখানে আমাকে পেস্ট করে দিতে হবে। এরপর হচ্ছে আপনি কত বিএনবি পাঠাবেন সেটা এখানে লিখে দেবেন। ম্যাক্সিমাম, মানে আপনার কাছে ম্যাক্স যদি দেন, তাহলে আপনার যতটুকু বিএনবি আছে পুরোটা এখানে চলে আসবে। এবং আপনি কন্টিনিউতে ক্লিক করে প্রসিডিউর ফলো করলে আপনার এই ব্যালেন্সটা ওই আরেকটা ওয়ালেটে, যাকে আপনি সেন্ড করতে চাচ্ছেন, তার ওয়ালেটে চলে যাবে আর কি, অল্প সময়ের মধ্যেই চলে যাবে। তো তার ওয়ালেটে রিসিভ হয়ে যাবে আর আপনার এখান থেকে কেটে নেবেন। সো এটাই হচ্ছে আপনার কীভাবে রিসিভ করবেন, কীভাবে সেন্ড করবেন সেটা। আরেকটা অপশন হচ্ছে আপনি এখানে সোয়াপ করতে পারবেন, মানে আপনার কাছে হয়তো $10 আছে, আপনি $2 হচ্ছে সমপরিমাণ বিএনবি কিনবেন আর কি। মানে আমার কাছে $10 আছে, সেইখান থেকে আপনি $2 নেবেন, সেই $2 দিয়ে আপনি আবার বিএনবি কিনবেন, সেই বিএনবিটা আপনি সোয়াপ অপশন থেকে কিনতে পারেন, বা আপনি ডলারটাকে বিএনবিতে চেঞ্জ করতে পারেন। সো আমরা এই সোয়াপ অপশনে চলে আসলাম। তো এখানে যদি আপনি বিইউএসডি থেকে হচ্ছে বিএনবিতে কনভার্ট করেন, মনে করেন আপনি দুই বিএসডি থেকে আপনি 2 বিএনবি নেবেন, সেক্ষেত্রে আপনি এখানে বিইউএসডি সিলেক্ট করবেন, আর এখানে হচ্ছে বিএনবি সিলেক্ট করে নিতে পারেন। এছাড়া অন্যান্য কারেন্সি আপনি এখানে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন। চাইলে এখানে ক্লিক করলে আপনার বিএনবিটা উপরে চলে আসবে, বিইউএসডিটা নিচে চলে যাবে। বাট আপনি যে জিনিসটা পে করবেন, আপনি যে জিনিসটা দিবেন, সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন। আপনি যদি 2 বিইউএসডি দেন, তাহলে সেটা হচ্ছে এখানে 2 বিইউএসডি লিখবেন। আর আপনি কোনটা নেবেন, মানে আপনি কী চাচ্ছেন, মানে আপনি বিইউএসডি দিয়ে, আমি হচ্ছে বিইউএসডি দিয়ে হচ্ছে বিএনবি চাচ্ছি। তো আমি হচ্ছে তাহলে এখানে কী করবো, আমি 2 বিইউএসডি বিএনবি চাচ্ছি, তো আমি এখানে 2 বিইউএসডি ক্লিক করবো, দিব। তাহলে আমাকে হচ্ছে দেখাবে আমি কতটুকু বিএনবি পাবো সেটা। সো এটা হচ্ছে বোঝাচ্ছে, আমি এখানে হচ্ছে আমি দুই বিএসডি লিখছি। সো আমি যদি 2 বিএসডি দিই, তাহলে তারা আমাকে এতটুকু বিএনবি দিবে আর কি, এতটুকু বিএনবি দেবে। আমি 2 বিএসডি দিয়ে ঠিক 2 বিএসডি সমপরিমাণ বিএনবি হচ্ছে এটা 0.0062, এই টাইপের হচ্ছে বিএনবি। সো আমি যখন প্রিভিউ সোয়াপে দিব, প্রিভিউ সোয়াপে দিলে একটা অপশন আসবে। এভাবে আপনি প্রসিডিউরটা ফলো করলে আপনার জিনিসটা জাস্ট 2 বিএসডি কেটে নিবে, আপনাকে এতটুকু বিএনবি দিয়ে দিবে। এটা হচ্ছে আপনার সোয়াপের প্রসিডিউর। বাট আপনি প্রথমেই সোয়াপ করতে পারবেন না। সোয়াপ করতে হলে আপনি যেই কারেন্সিটা নিতে চান, সেই কারেন্সিটা আপনাকে $1 সমপরিমাণ এটা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে, তাহলে আপনি এই সোয়াপটা করতে পারবেন, নইলে করতে পারবেন। আপনার কাছে আপনি যদি বিএসডি থেকে বিএনবি নিতে চান, আপনার অ্যাকাউন্টে $1 সমপরিমাণ বিএনবি থাকতে হবে। আর যদি না থাকে, সেক্ষেত্রে আপনি এই সোয়াপ অপশনটা কাজ করাতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে বাইন্যান্স থেকে হোক বা যেভাবে হোক, আমার কাছ থেকে হোক, যেভাবে হোক, আপনাকে বিএনবি নিতে হবে। আপনি এখানে সোয়াপ করে আপনি বিএসডিকে বিএনবিতে চেঞ্জ করতে পারবেন না। হয়তো আপনি বাইন্যান্স থেকেও আনতে পারেন বিএনবিটা কিনে, বাট এখানে সোয়াপ করতে পারবেন। এখানে সোয়াপ করতে হলে আপনাকে $1 মতো বিএনবি এখানে থাকতে হবে আপনার অ্যাকাউন্ট, তাহলে সোয়াপ করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে অন্যান্য প্ল্যাটফর্ম যেমন বাইন্যান্স থেকে ডলার বা অন্যান্য টোকেন এখানে আনতে পারবেন। সো বাইন্যান্সে অ্যাকাউন্ট আপনি কীভাবে করবেন, কীভাবে বাইন্যান্স থেকে P2P মাধ্যমে আপনি ডলার বা টোকেন কিনবেন, এবং সেই ডলার বা টোকেনটা কীভাবে ট্রাস্ট ওয়ালেটে পাঠাবেন,
সেটা আমি আপনার আমার পরবর্তী ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, তো পরবর্তী ভিডিওতে এটা আমি দেখাবো। ভিডিওর লিঙ্কটা আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন, বা আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে, আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানেও চাইলে যোগাযোগ করতে পারেন।